জনাব তারেক রহমান এই সকল ছোট বাচ্চাগুলোকে বাঁচান। ফ্যামিলি কার্ডের কথা বলে ইউপি চেয়ারম্যান ঢুকে পড়েছে এক বাসায়। তারপর সেই বাসায় থাকা ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করেছে। মেয়েটি খাটের নিচে লুকিয়েছিল, তারপর কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে চিৎকার করে তার জীবন রক্ষা করতে পেরেছিল। আদারওয়াইজ ওই ইউপি চেয়ারম্যান তার ইজ্জত হরণ করে দিত। মা কাজের সূত্রে বাসা থেকে বাইরে গিয়েছে এবং বাবা তার বড় মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। বাসায় ছিল ছোট্ট একটি মেয়ে যার বয়স মাত্র 15 বছর। সেই বাসার মধ্যে ইউপি চেয়ারম্যান চলে আসে, এসে বলে তোমার আইডি কার্ড নিয়ে আসো, আমরা তোমাদেরকে ফ্যামিলি কার্ড দিব। সেই মেয়েটি আইডি কার্ড নিয়ে আসলে জিজ্ঞেস করে তোমার পরিবারের সদস্য কে কে রয়েছে। বলে আমার বাবা মা রয়েছে, আমার বড় বোন রয়েছে, তারা কেউ এখন বাসায় নাই, সবাই অন্য জায়গায় চলে গিয়েছে। এরপরে সেই ইউপি চেয়ারম্যানের এন্টিনায় সিগন্যাল চলে আসে। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই ছোট্ট মেয়েটিকেই করার চেষ্টা করে। এরপর সেই মেয়েটি দৌড়ে খাটের নিচে লুকিয়ে থাকে। ইউপি চেয়ারম্যান ঘরের মধ্যে ঢুকে সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে মেয়েটিকে খুঁজে পায়নি। কৌশলে মেয়েটি ঘর থেকে বের হওয়ার পর চিৎকার করে, আর সেই চিৎকার শুনে এলাকাবাসী একত্রে হয়ে যায়। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল থেকে চলে যায়। এর পরবর্তীতে রাতের বেলা বাবা মা যখন বাসায় আসে, সব ঘটনা বাবা মাকে খুলে বলে মেয়ে। তারপর সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে তার বাবা। আর এই কথা শুনে ইউপি চেয়ারম্যান আবার বলে তোমাদেরকে দেখে নিব। মানে পুরোপুরি দেখতে পারে নাই, তার আগে মেয়েটা চিৎকার করেছে, হয়তোবা শেষবারের মতো তিনি আরো একবার দেখতে পারেন। আমাদের সমাজের যে সকল অভিভাবক গুলো রয়েছে, যাদেরকে ভোট দিয়ে আপনারা এমপি, মন্ত্রী বা ইউপি চেয়ারম্যান বানান, কাউন্সিলর বানান, সেই সকল মানুষগুলো সব থেকে বড় অমানুষ হয়ে উঠে এই সমাজে। তারা সাহায্যের কথা বলে এইভাবে নারীদের ইজ্জত করে মানুষের সম্পত্তি ভোগ করে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পর বাংলাদেশের কত সংখ্যক রাস্তার ফকির কোটিপতিতে রূপান্তরিত হয়েছে। আমি এখানে কোনো দলের নাম বলতে চাই না, আপনারা শুধু এইটা চিন্তা করেন আপনার এলাকায় থাকা সেই সকল পাতি নেতা যারা 3 বেলা সিদ্ধি খাওয়ার টাকা পেত না, বিড়ি অন্য মানুষের 5 টাকা ধার করে নিয়ে তারপর খেত, সেই সকল মানুষগুলো নতুন নতুন জামা কাপড় পরে, দামি দামি ব্র্যান্ডের জুতো পরে, দামি মোবাইল ফোন নিয়ে, একটি মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। এই নির্বাচনের মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে এত টাকার মালিক তারা কিভাবে হলো? তাদের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই। রাজনীতি কি তাহলে একটি ব্যবসা? এই ব্যবসার মধ্যে গেলে কি মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে? কি এমন রয়েছে রাজনীতির মধ্যে? আমি সেটা জানতে চাই। নির্বাচনের আগে চরিত্রবান ব্যক্তিগুলো সুযোগের সন্ধানী যেন আমাদের সামনে সবসময় সাধু সন্ন্যাসী হয়ে থাকে, কিন্তু সুযোগ পেলে তাদের আসল চরিত্রটি দেখা যায়। এই যে আজ যে চেয়ারম্যান একটি ছোট্ট 15 বছরের মেয়েকে করার চেষ্টা করেছে, সেই চেয়ারম্যানের কি এতটুকু কমন সেন্স নাই যে সে তার নাতির বয়সী, তাকে ঘরে একা পেয়ে তার সাথে এ ধরনের চেষ্টা চালিয়েছে? এই ফ্যামিলি কার্ডের কথা বলে অসংখ্য মানুষ এইভাবে মানুষের ইজ্জত হরণ করার চেষ্টা করছে। জনাব তারেক রহমানকে দিয়ে ভিডিওটা এই জন্যই শুরু করলাম, এদেরকে একটু থামান। আদারওয়াইজ দেখবেন জনগণই এক সময় আর নিজেকে থামাতে পারবে না। এই জনগণ শিখে গিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা চাই না সরকারের পতন হোক, আমরা চাই এই সরকার থেকেই দেশটাকে নিয়ন্ত্রণ করুক, জনগণকে ভালো রাখুক। সরকার যেন জনগণের হয়, তার দলের নেতাকর্মীর নয়। আপনারা যদি প্রতিবাদ করতে